ও হো ডার্বির ধাক্কা কাটিয়ে এক সপ্তাহের মধ্যে মেহতাব সিংকে সই করে ফেললো মোহনবাগান সুপার জায়ান্টস এবং আরও একবার প্রমাণ করলো যে মোহনবাগান যাকে চায় মোহনবাগান তাকেই পায়। এই মরশুমের স্ট্যান্ড পয়েন্ট থেকে একটা ভীষণ ইম্পর্টেন্ট সাইনিং ছিল মেহতাব, এবং এই সাইনিং কমপ্লিট করার জন্য মোহনবাগান এক ফোঁটাও টাইম ওয়েস্ট করেনি রিয়ালিটি চেক পাওয়ার পরে যে না ভাই, দলে সত্যি ইম্প্রুভমেন্টস কয়েকটা পজিশনসের দরকার। মেহতাবের তো ইনফ্যাক্ট অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও চলে এসছে, এবং আজকের এই ভিডিওতে আমরা দেখবো যে মেহতাবের মোহনবাগান দলে আসাতে মোহনবাগান কতটা লাভবান হচ্ছে এবং কেন মেহতাবের সাইনিংটা এত গুরুত্বপূর্ণ ছিল মোহনবাগানের জন্য। এবং এরই সাথে তোমাদের বলে দিই যে আমি আগেও বলেছি যে একটা বিদেশির সন্ধানে মোহনবাগান আছে, এবং তার উপর আবার শোনা যাচ্ছে যে মোহনবাগান একজন ইন্ডিয়ান নাম্বার 10-এর দিকেও ঝুঁকেছে। যদিও সেই সাইনিং তারা এই বছর কমপ্লিট করতে পারবে কিনা সেটার গ্যারেন্টি নেই, বাট দের ইজ আ চান্স যে আরও একটা হাই প্রোফাইল ডোমেস্টিক সাইনিং মোহনবাগান সারতে পারে। যদিও আমার মতামত কোনো দরকার নেই টাইম ওয়েস্ট করার, টাকা নষ্ট করার, বিকজ ইউজ সাহাল ইন দ্যাট পজিশন। তুমি সাহালকে খেলাও, থাপাকে খেলাও, কিয়ান চোট থেকে ফিরে এলে কিয়ানকে ইউজ করার চেষ্টা করো। ইউজ দোজ কাইন্ড অফ প্লেয়ার্স যাদের পায়ে ক্রিয়েটিভিটি আছে। ইউ ডোন্ট নিড টু সাইন আনাদার ইন্ডিয়ান নাম্বার 10 অ্যান্ড ওয়েস্ট মানি। যেখানে তোমার কাছে এত ক্রিয়েটিভ অপশনস আছে তাদেরকে ইউটিলাইজ করার চেষ্টা করো। সাহাল তো খেলতেই পারে, থাপাকেও যদি একটু উপর থেকে খেলানোর ফ্রিডমটা দেওয়া হয়, থাপাও ভালো খেলে, খারাপ খেলে না। আমরা আগেও দেখেছি মোহনবাগানের হয়ে, ইনফ্যাক্ট দুরান্তেও দেখেছি ক্যাম্প পজিশনে থাপা খেলেছেন। সো দেয়ার আর অপশনস ফর মোহনবাগান ইন দ্যাট পজিশন। সো ওখানে টাকা নষ্ট করার কোনো মানে হয় না, বরঞ্চ ওই টাকাটা দিয়ে একটা ভালো ফরেন মিডফিল্ডার নিয়ে এসো যে তোমাকে ACL 2-তে সাহায্য করবে। বিকজ শোনা যাচ্ছে যে মেহতাবের সাইনিংটার পরেই ঠিক কিছুদিনের মধ্যেই কিন্তু রবসনের অ্যানাউন্সমেন্টটাও মোহনবাগান সারতে চলেছে। সো এটা দেখে ভালো লাগলো যে ডার্বি হারের পরে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু ভীষণ রকমভাবে আরও একবার অ্যাক্টিভ হয়েছে। বিকজ তোমরা সকলেই জানো যে ISL হবে না, এই কথাটা মাথায় রেখে কিন্তু মোহনবাগান তাদের ট্রান্সফার হোল্ডে রেখে দিয়েছিল। মেহতাবের সাথে কথা বলার পরেও, মুম্বাইয়ের সাথে কথা বলার পরেও এভরিথিং ওয়াজ পুট অন হোল্ড আনটিল এন্ড আনলেস দেয়ার ওয়াজ সাম ক্ল্যারিটি অন দ্য লিগ। কিন্তু সমর্থকদের প্রেশার মোহনবাগান এড়াতে পারেনি, এবং আমরা গতকাল না তার আগের দিনের যে ভিডিওটা ছিল যেটাতে প্রায় মোটামুটি 27,000 ভিউজ এসে গেছে, যেখানে প্রচুর সমর্থকরা কিন্তু আমার সাথে একমত হয়েছেন যে আমি যেই পয়েন্টসগুলো বলেছিলাম প্রত্যেকটা পয়েন্টে কিন্তু মোহনবাগান অ্যাক্ট করা স্টার্ট করে দিয়েছে, উইচ ইজ রিয়েলি রিয়েলি নাইস। আমি ওখানে একটা কথা বলেছি, এটা আমি আরেকবার রিপিট করবো এখানে, যে যদি ইনকেস দেখা যায় যে কোনো বিদেশি প্লেয়ারকে আনা যাচ্ছে না, তিনি আসতে চাইছেন না বিকজ লিগের ওপরে কোনো ক্ল্যারিটি নেই, তাহলে কিন্তু এক্সিস্টিং যে ISL ক্লাবস আছে যারা মোটামুটি পেমেন্টস আটকে রেখে দিয়েছে, তুমি সেই ক্লাবসদের অ্যাপ্রোচ করো এবং সেই ক্লাবস থেকে প্লেয়ার অন লোন অ্যাটলিস্ট 6 মাসের জন্য নিয়ে চলে এসো। ভালো ভালো ফরেন প্লেয়ার্স আছে, তারা কিন্তু খেলতেও রাজি হবে ACL 2 এর জন্য, পেমেন্টস পাবে মোস্ট ইম্পর্টেন্টলি, এবং বাকি ISL ক্লাবসগুলো তাদের থেকে দায়বদ্ধতা এড়ানোর জন্য কিন্তু সেই ডিল রাজিও করে ফেলবে। আবার 6 মাস পরে যদি লিগ হয় তাহলে তুমি ফেরত পাঠিয়ে দাও, সে আবার পেমেন্টস পাবে পুরোনো ক্লাবে। আর যদি অ্যাট অল লিগ শুরু হলো না, তাহলে মোহনবাগানের কাছে কোনো রেসপন্সিবিলিটি নেই, বিকজ এসেছিলই 6 মাসের লোনে। সো দিস কুড বি আ গেম চেঞ্জিং মুভ ফর মোহনবাগান যদি তারা করতে পারে। বাট লিগের বিষয়ে আসবো, ওটাতে অনেক আপডেটস আছে, তো সেইখানেও অনেক কিছু ডিসকাস করারও আছে, বাট আজকের ভিডিওতে করবো না, আমি পরবর্তী একটা ভিডিও আনবো। বাট সোমবার দিন FSDL এবং AIFF মিট করছে রিগার্ডিং দি MRA এগ্রিমেন্ট, সুপ্রিম কোর্ট অ্যালাউ করেছে নেগোশিয়েট করার জন্য। সো লেটস সি হোয়াট কামস আউট অফ দ্যাট মিটিং। বাট অনেক হলো বাকি সব জিনিসগুলো নিয়ে আলোচনা করা, আসি এবার আসল টপিকে, সেটা হচ্ছে মেহতাব সিং। দেখো, মেহতাবের সাইনিংটা ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট কেন ইম্পর্টেন্ট, তার প্রধান কারণ হচ্ছে মোহনবাগান এই দলটা বানিয়েইছে আপফ্রন্টে 3টে বিদেশি খেলানোর জন্য। ম্যানেজমেন্ট এই দলটা কখনোই বানায়নি পেছনে 2জন ফরেন সেন্টার ব্যাক খেলবে এবং সামনে 2জন ফরেন স্ট্রাইকার খেলবে এটা ভেবে, না। কখনোই মোহনবাগান ফ্রম ভেরি ফার্স্ট, মানে হাবাসের টাইম থেকে মোহনবাগান আপফ্রন্টে 3টে বিদেশি নিয়ে খেলে এবং একটা ফরেন সেন্টার ব্যাক নিয়ে খেলে। সো আনোয়ার আলী চলে যাওয়াতে এটা একটা ম্যাসিভ চেঞ্জ ছিল টিম ডাইনামিক্সে, টিম প্লেইং স্টাইলে, যেটা মোহনবাগান আগে কখনো দেখেনি। এবং আমরা বলি খুব ইজি এটা, বাট একটা এদিক ওদিক প্লেয়ার চলে গেলেই কিন্তু টিম ডাইনামিক্স চেঞ্জ হয়ে যায়, প্লেইং স্টাইল চেঞ্জ হয়ে যায়, অ্যান্ড দ্যাট হ্যাজ অ্যান ইম্প্যাক্ট অন দি ওভারঅল পারফরমেন্স অফ মাল্টিপল ইন্ডিভিজুয়াল প্লেয়ার্স অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ দি টিম। এবং এই সিস্টেমে সব থেকে ক্ষতিগ্রস্ত হয়েছেন দিমিত্রি পেট্রাটস। বাট এই মেহতাবের সাইনিংটার জন্য মোহনবাগান কিন্তু আরও একবার তাদের পুরনো ফরমেশনে ফিরতে পারবে, আপফ্রন্টে 3টে বিদেশি নিয়ে তারা আরও একবার খেলতে পারবে। কিন্তু হ্যাঁ, 3টে বিদেশি মানে এই নয় যে পেট্রাটস, কামিংস, ম্যাকলারেন একসাথে খেলবেন, না। যে কোনো এই 3জনের মধ্যে যে কোনো 2জন অ্যাট এ টাইম কিন্তু সামনে থাকবেন, এবং তাদের পেছন থেকে আইদার দেয়ার উইল বি আ রবসন রবিনো অর দেয়ার উইল বি আ প্রপার বক্স টু বক্স মিডফিল্ডার। আমি মনে করি ইট শুড বি আ বক্স টু বক্স মিডফিল্ডার, বাট মোহনবাগান হ্যাজ আদার প্ল্যান্স। রবসন রবিনো কিভাবে ইউজ করবে জোসে মলিনা আমি জানি না, তিনি ক্যাম খেলবেন না উইং খেলবেন, আই রিয়েলি ডোন্ট নো। বাট আমি এখনো মনে করি রবসনের সাইনটা কোনো দরকার ছিল না, শুধুমাত্র ACL 2 এর জন্য যদি হতো আই উড হ্যাভ লাভড ইট, বাট ISL এর জন্য মোহনবাগানের রবসন রবিনোর কোনো প্রয়োজন ছিল না। বাট গোয়িং বাই দ্য ফ্যাক্ট যে দিমিত্রি পেট্রাটসের ওপর পুরো সম্পূর্ণ আস্থা কোচ এবং ম্যানেজমেন্ট রাখতে পারছে না, বিকজ তিনি এখনও সেই ফর্ম দেখাতে পারেননি, বিকজ তিনি অবভিয়াসলি আমার একটু আনফিট তাকে লেগেওছে, এবং কোথাও একটা গিয়ে আমার মনে হয়েছিল যে তিনি ফার্স্ট জয়েন করবেন প্রি সিজনে, বাট তিনি লাস্ট এলেন, অ্যান্ড দেয়ার হ্যাজ টু বি সাম প্রপার ফিটনেস ট্রেনিংস ডান টু দিমিত্রি পেট্রাটস। তাকে কিন্তু একটু রোগা হতে হবে, এটা ফ্যাক্ট।
বাট ঠিক আছে, লম্বা সময় আছে এখনো প্রি সিজনের জন্য, বাট এসিএল এর আগে ইউ ডোন্ট হ্যাভ দ্যাট মাচ টাইম। তো সেই জন্য রবসন রবিনোর সাইনিংটা খুব দরকার এবং তাড়াতাড়ি তাকে কলকাতাতে আনা সেটাও দরকার। তো সেই কাজটা আমার মনে হয় ম্যানেজমেন্ট এবার স্টার্ট করে দিয়েছে এবং আমরা রবিনোকে খুব শীঘ্রই হয়তো কলকাতায় দেখবো। বাট মেহতাব অ্যাজ অ্যান ইন্ডিয়ান সেন্টার ব্যাক হি ক্যান রিপ্লেস আনওয়ার আলী, বিকজ যদি আমরা লাস্ট 2-3 বছরের কনসিস্টেন্টলি পারফরমেন্সেস দেখি, মেহতাব সিং ইজ ওয়ান অফ দি মোস্ট কনসিস্টেন্ট ইন্ডিয়ান সেন্টার ব্যাকস ইন দ্য কান্ট্রি রাইট নাও। একসময় হয়তো কখনোই মনে হয়নি যে মেহতাব সেই জায়গাটা অ্যাচিভ করবে, বিকজ অ্যাট টাইমস ওয়েন হি ওয়াজ প্লেইং ফর ইস্ট বেঙ্গল আই ডিডন্ট লাইক হাউ ইউজ টু প্লে। অনেক মিস্টেক্স করতো, বল ফাম্বেল করতো, কনফিডেন্ট ছিল না, এবং হ্যাঁ বয়স কম ছিল, এটা একটা মেজর ফ্যাক্টর। বাট যবে থেকে তিনি মুম্বাই সিটিতে গেছেন, মুম্বাই হ্যাজ ডেভেলপড দ্যাট প্লেয়ার ম্যাসিভলি। ডেস বাকিংহাম এবং তারপরে পিটার ক্র্যাটকি, এই দুজনের আন্ডারে মেহতাব সিং অন্তত ইজ ওয়ান অফ দি মোস্ট ইম্প্রুভড ফরেন সেন্টার ব্যাকস ইন দি কান্ট্রি। দেখো হয়তো মেহতাব আনওয়ারের মতন বল ডিস্ট্রিবিউশন পারবে না, যে একেবারে এখান থেকে ফ্ল্যাঙ্কসে একদম পিন পয়েন্ট বল চলে গেল, বা আনওয়ার যেটা পারেন যে লং রেঞ্জেসগুলো 1 কিলোমিটার 1.5 কিলোমিটার দূর থেকে শট মেরে গোল, এই কাজগুলো মেহতাব পারবে না। মেহতাব ইজ নট দ্যাট টাইপ অফ প্লেয়ার। বাট মেহতাব যেটা আনবে সেটা হচ্ছে আ মাচ নিডেড স্টেবিলিটি টু দ্যাট ইন্ডিয়ান কোর ডিফেন্স। শুভাশিস বোস, মেহতাব সিং, অভিষেক টেকচাম সিং, আশিস রায়, নাও দিস লুকস লাইক আ প্রপার ইন্ডিয়ান ডিফেন্স কোর। এবং সব থেকে ইম্পর্টেন্ট বিষয়, মেহতাব সিং ক্যান প্লে অ্যাজ আ রাইট ব্যাক অলসো। তো হয়তো ও আবারও ওভারল্যাপিং ফুল ব্যাক হবে না যদি ও রাইট ব্যাক খেলে, বাট ওকে রাইট ব্যাক হিসেবে দেখাও হচ্ছে না, বাট ও যে খেলতে পারে অ্যাজ আ রাইট ব্যাক, দ্যাট ইজ অ্যান অ্যাডেড অ্যাডভান্টেজ। বাট মেহতাবের যেটা সব থেকে বড় প্লাস পয়েন্ট সেটা হচ্ছে ইজ নাও আ মোর ম্যাচিওরড ইন্ডিয়ান সেন্টার ব্যাক। সেকেন্ড, ও আন্ডার প্রেশার বল ছাড়তে খুব ইজিলি পারে আজকাল, যেটা আগে কিন্তু একসময় যখন ওর বয়স কম ছিল ও এই পার্টিকুলার জায়গাটায় অনেক মিস্টেক্স করতো। বাট নাও হি ইজ মোর কাম অ্যান্ড কম্পোজড। বল ছাড়তে কখন হবে, কোন টাইমে হবে, ও সেটা এখন ভালোভাবে জানে। ডিফেন্সিভলি যদি আমরা শুধুমাত্র ডিফেন্সিভ স্কিলস বলি, হি ইজ আউটস্ট্যান্ডিং। ফিজিক্যাল থেকে শুরু করে, এরিয়াল থ্রেট থেকে শুরু করে, ডিফেন্সিভ স্ট্যান্ডিং ট্যাকলস বলো, স্লাইডিং ট্যাকলস বলো, মেহতাব সিং ইজ ব্রিলিয়েন্ট দেয়ার। সো ডিফেন্সিভলি আমার তো মনে হয় না মোহনবাগানের কোনো ইস্যু আসবে বলে। ইনফ্যাক্ট হি ইজ কোয়াইট ফাস্ট। মেহতাব সেট পিসেও ভীষণ স্ট্রং, কর্নার্স, ফ্রি কিকস, এখানে মেহতাবের এরিয়াল থ্রেট ভীষণ রকমভাবে কিন্তু কাজে আসতে পারে। এবং আরও একটা কথা, যে টম অ্যালড্রেড 35 বছর বয়স তার হয়ে গেছে। আমি মনে করছি যে মেহতাব যদি খেলেন আইএসএলে, টমের জায়গাতেই খেলবেন। আই থিঙ্ক অ্যালবার্তো ইজ গোইং টু বি দ্য স্টার্টিং সেন্টার ব্যাক, এবং সেটা টম হয়তো অ্যাকসেপ্টও করবে, বিকজ এই বয়সে টম এক্সটেনশন সাইন করেছে ঠিকই, বাট ম্যানেজমেন্ট মাইট হ্যাভ মেড ইট ভেরি ক্লিয়ার যে ইউ উইল নট স্টার্ট। অ্যালবার্তোর বয়স কম, অ্যালবার্তো ইজ আ মাচ বেটার সেন্টার ব্যাক দ্যান টম, এবং সত্যি বলতে টমের পাশে অ্যালবার্তো খেললে তখন কিন্তু জুটিটাকে বেশি স্ট্রং লাগে, যে কারণে আইএসএলে অন্তত আমরা মেহতাব এবং অ্যালবার্তোর জুটি দেখবো বলে আমার মনে হয়। বাট না, যেটা মোহনবাগান করে দেখিয়েছে ইটস ফ্যান্টাস্টিক। মানে মেহতাব সিং নাকি বলেছেন যে আমার কলকাতা থেকে আরও একটা ক্লাবের অফার ছিল, অ্যান্ড উই নো দ্যাট ইস্ট বেঙ্গল ওয়ান্টেড টু সাইন মেহতাব সিং। নিজের ক্লাব, সেখান থেকে তিনি উঠেছেন, কিন্তু আজকালকার সময় মোহনবাগানকে ফেরানোটা খুবই অসম্ভব হয়ে যাচ্ছে যে কোনো প্লেয়ারের জন্যই। এবং তিনি তো পরিষ্কার বলেছেন যে মলিনার আন্ডারে আমার মনে হয় সব থেকে বেশি ইম্প্রুভমেন্ট হবে, এবং আমার ক্যারিয়ারের জন্য মোহনবাগানে আসাটাই সঠিক সিদ্ধান্ত ছিল বলে আমি মনে করি। বিকজ অবভিয়াসলি ইজ গোইং টু প্লে এসিএল 2, আইএসএল হলে আইএসএল খেলবে, আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ কিন্তু মোহনবাগানের কাছে থাকছে। বিকজ অনেস্টলি এই মুহূর্তে আইএসএলের যা অবস্থা, যেখানে অর্ধেক ক্লাবসরা বন্ধ হয়ে যাচ্ছে, অর্ধেক ক্লাবসরা কোনো রকমের প্রি সিজন করছে না, কোনো সাইনিংস করছে না, আই এম টেলিং ইউ এই আইএসএল সিজন ইস্ট বেঙ্গল, মোহনবাগান এরা কিন্তু দে উইল বি ফাইটিং ফর দ্যাট ট্রফি, যদি এই হায়াটাসটা চলতে থাকে, যদি ইস্যুটা রিজলভ না হয়। এবং লাস্টের দিকে গিয়ে একদম নভেম্বর ডিসেম্বর গিয়ে জানা গেল যে আইএসএল ভাই হচ্ছে, কিন্তু টাইট স্কেডিউলে হচ্ছে, নো আইএসএল ক্লাবস উইল বি প্রিপেয়ার্ড বাই দ্যাট টাইম, যেখানে মোহনবাগান ইস্ট বেঙ্গল কিন্তু ততদিনে এতগুলো মাস কাটিয়ে ফেলেছে উইথ প্রি সিজন। তো দের ইজ আ ভেরি ভেরি গুড চান্স যে আরও একবার আইদার চ্যাম্পিয়ন মোহনবাগান হতে পারে, বা ইস্ট বেঙ্গল ক্যান ডু সামথিং গ্রেট দিস ইয়ার। সো এগুলো পরবর্তী বিষয়, এগুলো আমি চাচ্ছি না। বাট মেহতাবের সাইনিংটা খুব ইম্পর্টেন্ট ছিল। 5 বছরের কন্ট্রাক্টে তিনি এসছেন, উইচ ইজ অ্যাগেন আ ম্যাসিভ ডিল। আনডিসক্লোজ ট্রান্সফার ফি, এখন জানি না কত ট্রান্সফার ফি মোহনবাগান দিয়েছে, জানতে হবে। শোনা যাচ্ছে যে মোহনবাগান ভেরি ডেসপারেট টু গেট মেহতাব সিং। তো সেক্ষেত্রে যেটা আস্কিং প্রাইস ছিল সেটা ম্যাচ করে দিয়েছে মোহনবাগান কিনা, সেটা আমাদের কিন্তু কনফার্মেশন পেতে হবে। এবং অবভিয়াসলি স্যালারি ডিটেলস যদি বেরিয়ে আসে, আমরা সেগুলো নিয়ে পরবর্তীকালে আলোচনা করব। বাট টিমের পার্সপেক্টিভ থেকে হ্যাভিং মেহতাব সিং ইজ গোয়িং টু মেক মোহনবাগান স্ট্রং। এবার পরবর্তী বিদেশি সাইন করো ভাই, কোনো দরকার নেই ইন্ডিয়ান প্লেয়ার। বাট অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা জানিও যে তোমাদের কিরকম লাগলো এই সাইনিংটা, তোমরা কিরকমভাবে দেখছো এই পুরো বিষয়টাকে। তোমাদের মতামত কমেন্ট সেকশনে জানাতে কিন্তু একদম পুরো না পাও। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম, দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। আর এই ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাবো ধন্যবাদ।